আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আজকে চলে আসছি তোমাদের সবার প্রিয় কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর সাজিয়া হক বাঁধন। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে চলে আসছি। কেমিস্ট্রি সেকেন্ড পেপারে পরিবেশ রসায়নের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে গ্যাসের সূত্রসমূহ। আজকে আমি আমার এই ক্লাসের মাধ্যমে কিভাবে তুমি গ্যাসের সূত্রসমূহকে এই সূত্রগুলোকে মনে রাখতে পারবে এবং কিভাবে এই সূত্রগুলোকে মনে রেখে তুমি তার ব্যাখ্যাগুলো উপস্থাপন করতে পারবে সেগুলো বলার চেষ্টা করব। কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। তো আজকে আমরা আমাদের ক্লাসে দেখব কি ভি সমানুপাতিক 1/p, ভি সমানুপাতিক টি, ভি সমানুপাতিক n। এই সূত্রগুলো হচ্ছে এখানে টি স্থির, এখানে পি স্থির, এখানে হচ্ছে টি এবং পি উভয় স্থির। তাহলে চলো একটু দেখে নি ভি সমানুপাতিক 1/p, এটি হচ্ছে আমাদের কিসের সূত্র? বয়েলের সূত্র, চার্লসের সূত্র। এটি হচ্ছে অ্যাভোগাড্রো, অ্যাভোগাড্রো সূত্র। অর্থাৎ আমরা এখানে তিন ধরনের সূত্র দেখতে পাচ্ছি: বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র। বয়েলের সূত্রে আমরা কি দেখতে পাচ্ছি? বয়েলের সূত্রে আমরা দেখতে পাচ্ছি ভি সমানুপাতিক 1/p, অর্থাৎ এখানে টি স্থির। তাহলে আমরা কি বলতে পারি সূত্রটাকে? নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের মোলার গ্যাসের আয়তন, n মোল বিশিষ্ট কোনো মোলার গ্যাসের আয়তন হচ্ছে তার চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ চাপের ব্যস্তানুপাতিক হলে সেই আয়তন হচ্ছে আমাদের বয়েলের সূত্র, যে আয়তন আমরা পাবো। এখানে আরেকটি বিষয় বলা যায়, যদি তোমার গ্যাসের আয়তন বাড়ানো হয় তাহলে চাপ কমবে, গ্যাসের আয়তন কমানো হলে চাপ বাড়বে। চার্লসের সূত্রে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট চাপে পি স্থির, নির্দিষ্ট চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক, এবং যখন তাপমাত্রা নির্দিষ্ট থাকবে এবং চাপ নির্দিষ্ট থাকবে অর্থাৎ স্থির থাকবে, তখন নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার মোল যে সংখ্যা থাকবে মোল সংখ্যার সমানুপাতিক হবে। একে আমরা বলবো অ্যাভোগাড্রো সূত্র। এখানে দেখা যাক ভি সমানুপাতিক 1/p এই সূত্র দিয়ে কিভাবে ব্যাখ্যা আমরা উপস্থাপন করতে পারি। ভি প্রপোর্শনাল 1/p, অর্থাৎ ভি সমান সমান k is equal to k into 1/p, pv is equal to k। এখন যদি আমরা এক বা একাধিক গ্যাসের ক্ষেত্রে চিন্তা করি, p1 v1 সমান সমান k, p2 v2 সমান সমান k, p1 v1 সমান সমান p2 v2, p1 v1 সমান সমান p2 v2 সমান সমান k। অর্থাৎ এক বা একাধিক গ্যাসের ক্ষেত্রে যে চাপ এবং আয়তন রয়েছে তার গুণফল উভয় ক্ষেত্রে হচ্ছে ধ্রুবক k। এক বা একাধিক গ্যাসের ক্ষেত্রে তাহলে আমরা এই সূত্রটাকে এভাবে ব্যাখ্যা করতে পারি। অনুরূপভাবে ভি সমানুপাতিক টি এর ক্ষেত্রে কিভাবে ব্যাখ্যা করা যায়? ভি প্রপোর্শনাল is equal to kt. That means v by t is equal to k. Now one or another gas, for one or another gas, v1 by t1 সমান সমান k, v2 by t2 সমান সমান k. That means v1 by t1 is equal to v2 by t2 is equal to k. Mean by that v1 by t1, v2 by t2 এই গ্যাসগুলোর ক্ষেত্রেও এক বা একাধিক গ্যাসগুলোর ক্ষেত্রেও আমাদের মান হবে কি ধ্রুবক। অনুরূপভাবে ভি সমানুপাতিক n এর ক্ষেত্রে দেখা যায় ভি সমান সমান
কে এন, ভি বাই এন সমান সমান কে। এক বা একাধিক গ্যাসের ক্ষেত্রে V1 N1 সমান সমান V2 বাই N2 সমান সমান কে। অর্থাৎ তিন ধরনের গ্যাসের ক্ষেত্রে আমরা এভাবে ব্যাখ্যাগুলোকে উপস্থাপন করতে পারি। তাহলে চলো যাওয়া যাক কিভাবে এই তিনটি সূত্রকে অ্যাপ্লাই করে আমরা একটি নতুন সূত্র আবিষ্কার করতে পারি। এখানে যদি আমরা ধরি ভি সমানুপাতিক 1/p ইকুয়াল টু 1 নং সমীকরণ, ভি সমানুপাতিক টি 2 নং সমীকরণ, ভি সমানুপাতিক এন 3 নং সমীকরণ। দ্যাট মিন্স ভি সমানুপাতিক 1/p ইন্টু টি ইন্টু এন। তাহলে যদি এই সূত্রকে এইভাবে লিখি, কিভাবে লিখি? এই সূত্রটিকে যদি এইভাবে লিখি, ভি সমানুপাতিক 1/p ইন্টু টি ইন্টু এন, ভি সমান সমান আর, অর্থাৎ প্রপোর্শনাল উঠানোর জন্য আমরা যদি এখানে আর লিখি সেক্ষেত্রে কি দাঁড়ায়? এন ইন্টু টি ইন্টু 1/p, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। তাহলে এই যে সূত্রটি পাওয়া গেল, সম্পূর্ণ একটি নতুন সূত্র পাওয়া গেল, যেই সূত্রটাকে আমরা বলি আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে আমরা কি বুঝলাম? তাহলে আমরা বুঝলাম যে কিভাবে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্রকে একত্রিত করে একটি নতুন সূত্র আবিষ্কার করা যায়, তা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। আশা করছি আজকের ক্লাসে তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্রকে সামান্য একটু ট্রিকের মাধ্যমে মনে রাখা যায় এবং এই সূত্র থেকে এই ট্রিকগুলো ইউজ করে কিভাবে একটি নতুন সূত্র আবিষ্কার করা যায়। আজকে তোমাদের সাথে আমার ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।